হয়তো ভেবেছিলাম, কিন্তু মনের মধ্যে কোথাও একটা যেন এরকমই একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম। মেঘলা, আমারই দোষ, অভিমান করে বসেছিলাম, ভুল বুঝেছিলাম, নিজের অ্যাক্সিডেন্টের খবর কাউকে দিতে চাইনি, পরীক্ষা নিতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি আমাকে খুঁজে বের করতে পারো কিনা, তুমি আমাকে আজও আগের মতো ভালোবাসো কিনা। ভালোবাসার পরীক্ষায় তা আমি কখনোই জিততে পারিনি মেঘলা, তোমার কাছে তো কখনোই না। কিন্তু আজ হেরে ভালো লাগলো যেন, হেরেও যে কতটা আনন্দ পেতে পারে মানুষ, আমার মতো করে না হারলে হয়তো কেউ জানতেই পারবে না। একটু পরেই বাড়ির লোকজন চলে আসবে অনুরাগ, আমিও যাই, ডাক্তারের সাথে একটু কথা বলতে হবে। না মানে? আগে তুমি আমার কাছে বসো, আমার সঙ্গে কথা বলো, তারপর ডাক্তার। অনুরাগ, যাতে আমি তোমার কাছে বসতে পারি, তোমার সাথে কথা বলতে পারি, সেই জন্যই তো ডাক্তারের কাছে যেতে হবে আমায়। আমাকে একা ছেড়ে যেও না। বোকার মতন কথা বলো না অনুরাগ, তোমাকে আগে ছাড়িয়ে বাড়ি নিয়ে যেতে হবে না? ডাক্তারের সাথে কথা বলতে হবে তো, তোমার কন্ডিশন কি সেটা দেখতে হবে তো। বাড়ি ফিরে চলো মেঘলা, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আজকেও তোমাকে ভালোবাসে, সবাই চায় যেন তুমি সে বাড়িতে ফিরে যাও, সবাই তোমার সঙ্গে থাকতে চায়। ফিরে এসো মেঘলা, আমি কথা দিচ্ছি তোমার কাজে আর কেউ বাধা দেবে না। আগে তোমাকে এখান থেকে রিলিজের ব্যবস্থা করতে হবে অনুরাগ। তারও আগে তোমার হাতটা একবার দাও, নিজের চেনা স্পর্শটা আরেকবার অনুভব করতে চাই। बजने से काम, सांवरे की बंसी को बजने से काम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम।
ভাইয়া ভাইয়া আজ কিন্তু আমি খুব শাসন করব। আমি কোনোদিন তোকে কিচ্ছু বলিনি, তোকে তোকে বকিনি, কিন্তু তুই এত বাড়াবাড়ি করবি। আজ কিন্তু খুব বকবো তোকে। একবারও আমাদের কথা মনে পড়লো না? কত চিন্তা করছিলাম আমরা, জানিস তুই? মেঘলা যদি ফোন না করতো তাহলে তাহলে জানতেই পারতাম না তুই কেমন আছিস, তুই কোথায় আছিস, কিভাবে আছিস। সারা শহর জুড়ে তোকে নিয়ে তোলপাড় হচ্ছে ভাইয়া, সারা শহর জুড়ে। আমরা আমরা প্রত্যেক মুহূর্তে তোর খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তুই একবারও ভাবলি না আমাদেরকে জানানো দরকার, আমাদেরকে একটা ফোন করা দরকার? আমার না সত্যি মনে হচ্ছে তুই বিদেশে ছিলি, সেটাই বোধহয় ভালো ছিলি। এ কি দিদি ভাই, তুমি কখন এলে? এই মাত্র। বাড়ির কেউ আসেনি রে? চলে আসবে নিশ্চয়ই। দিদি ভাই, আমার উপর তোরা রাগ করিস না, আমি তোদের রাগেরও যোগ্য নই রে। এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই ভাইয়া। তোর ওপর রাগ করবো না তো কি করব? কার ওপর রাগ করবো বল? কার ওপর রাগ করব? এরকম তো একটা অঘটন ঘটিয়েছিস, তারপর একটা ফোন করার প্রয়োজন বোধ করলি না? একবার ফোন করে জানাবি না পর্যন্ত? তুই বুঝতে পারছিস না? তুই কি আমাদেরকে মানুষ ভাবিস না? মানে বাপির তো বয়স হয়েছে, কি অবস্থা বলতো বাড়ির সকলের। বাপি তোর কথা ভেবে ভেবে। আমাকে তোরা ক্ষমা করিস রে, আমি অভিমানে বোধহয় অন্ধ হয়ে গেছিলাম। অভিমান? কার উপর অভিমান ভাইয়া? মেঘলার উপর অভিমান হতে পারে, আমাদের উপর কিসের অভিমান? কি করেছি আমরা? ওদের কোনো দোষ নেই রে, আমার মেঘলার ওপর অভিমান হয়েছিল শুধু। আমি দেখতে চেয়েছিলাম আমার নিখোঁজ হওয়ার খবর পেয়ে মেঘলা আমাকে খোঁজার চেষ্টা করে কিনা। আমি দেখতে চেয়েছিলাম আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে মেঘলা ছুটে আসে কিনা। আমি দেখতে চেয়েছিলাম এরকম একটা ঘটনা ঘটার পরেও মেঘলার জীবন যেরমভাবে সাজানো ঠিক সেইভাবেই চলে কিনা। আমি তো এই কথাটাই ওকে বোঝাতে পারিনি দিদিভাই। এই কয়েক বছরে আমার জীবনে কিছু সাজানো চলছিল না, যা সাজিয়েছি বাইরেটা, আর বাইরেটা যত সাজিয়েছি ভেতরে তত বেশি অগোছালো হয়ে পড়েছি। তোমার ভাই অবশ্য এই সমস্ত কথা বিশ্বাস করবে না। আমি তো সেটা বলিনি মেঘলা, আমি কি এখনকার কথা বলছি? এখন এসব কথা বাদ দাও না, ছেড়ে দাও এসব কথা। আমি কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা বলে এসেছি। কি বললেন ডাক্তার? আমি কি বাড়ি যেতে পারি? উনি তো যেতে দিতে চাইছিলেন না, বারবার বলছিলেন যে আরো দিন সাথে রাখতে চান। তারপর আমি যখন বললাম যে আমি নিজে থাকবো, আয়া থাকবে, নার্স থাকবে, আমি নিজে ওর দেখাশোনা করব, তখন রাজি হলেন। তবে বলেছেন যে যে কোনো এমার্জেন্সিতে আমি যেন ওনাকে ফোন করি। আসলে এখন তো অনুরাগকে খুব সাবধানে থাকতে হবে না? এতটুকু অসাবধান কিন্তু হওয়া চলবে না অনুরাগ। তুই কি নিজে ভুলে গেছিস যে তুই একজন ডাক্তার? ভুলে গেছিস তো? তোর কি মনে হয় তোর এই অবস্থায়, এই শারীরিক কন্ডিশনে বাড়ি যাওয়া উচিত? আমি ডাক্তার বলেই আমি ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি আর এখানে থাকতে পারছি না, আমার আবার বাড়ি যেতে ইচ্ছে করছে। আমি তো ডাক্তার, আমার কোনো অসুবিধা হলে, কোনো প্রয়োজন হলে আমি সেটা সব থেকে আগে বুঝতে পারবো। কেন টেনশন নিচ্ছিস? আমাকে তোরা আবার বাড়ি নিয়ে চল। তাতান, তাতান কোথা তুই? তাতান কেমন আছিস? তুই কেমন আছিস তাতান? কেমন আছিস বাবা?
বাবা? আমি 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 কি দোষ করেছি বল? আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি? কেন আমি তোর কোনো খবর পাবো না মা হয়ে? বল তুই আমাকে। মনের দুঃখে তুই বছরের পর বছর বিদেশে পড়ে থাকবি, আমি কিছু জানতে পারবো না কেন দাদান? আমি কি পাপ করেছি? আমি কি করেছি দাদান? আমি কি করেছি, কি অন্যায় করেছি বল না, বল না। নদী